8:30 বাজে, আমরা উঠে গেছি, এখন ব্রেকফাস্ট করতে যাব। সবাই লালের বিভিন্ন শেড। আমাদের ব্রেকফাস্ট কিন্তু ওইখানে ওই লজে কিন্তু আছে, সকালে শুনেছি মানে দমদার সুন্দর গরম। হ্যাঁ কালকে দেখে এসেছি, তৈরি হচ্ছিল। হ্যাঁ এবার তো জানোই আমি আর টিকলু দুজনেই, আমরা 3 জন ইনফ্যাক্ট লুচি পুরি তরকারি ভালোবাসি, বাট অতনু জানি না কেন ও উইথ ব্রেকফাস্ট বুক করেছে। হ্যাঁ লিজাকে জিজ্ঞাসা করলাম, তো লিজা বললো মামুন দিদি সিম্বা যেহেতু ভোরবেলা ওঠে তাই করে দিয়েছি যে ছোট কিছু খেয়ে এসে আবার এখানে এসে খাবে। এখন ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো যখন বুক করেছে ফালতু ওয়েস্ট কেন করবো, নিচে গিয়ে চা কফি আমরা একটু খাবো, ও যদি কিছু একটু খাবে, এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা রেডি হয়ে যাব অনুষ্ঠান বাড়িতে, খুব এক্সাইটেড। আমরা একটু ইডলি নিয়েছি আর অমলেট বলেছি আর চা। না ইডলি খাচ্ছি। এটা হলো আজকে ব্রেকফাস্ট। আমরা সবাই রেডি, আর টিকলুকে যা সুন্দর লাগছে দেখতে আজকে, এটা ভালো লাগছে, ফাটাফাটি লাগছে। আর আমার বাবানকে দেখো, রেখাদি পাঠিয়েছে, রেখাদি আর আলমদা বাংলাদেশ থেকে। এটা আরঙের জামা, আমাদের খুব ফেভারিট একটা ব্র্যান্ড। টিকলু আজকে উমিকা পরেছে, কিন্তু আজকে আমি উমিকা পরিনি। আমার একজন খুব কাছের একজন আন্টি, তিনি আমাকে এটা দিয়েছিলেন, রাখি আন্টি আমাদের বিবাহ বার্ষিকীতে দিয়েছিলেন আমাকে এই শাড়িটা, টিকলুকে একটা পাঞ্জাবি। তো ভাবলাম আজকে এটা পরি। বাই বাই রুন, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার। কেমন লাগছে আমাকে জানিও, অ্যান্ড খুব মজা লাগছে আজকে থেকে অফিসিয়ালি আমাদের বাড়িতে এবার মানে ওকেশন স্টার্ট হয়ে গেল। লিজার ছেলের অন্নপ্রাশন দিয়ে শুরু হলো, তারপরে বোনের বিয়ে আছে। পাপার তো মনে হচ্ছে আর একবার দিয়ে দেওয়া যাবে, তাই নাকি? হ্যাঁ তাহলে ভালোই হয়। পাপা উমিকার এই ফিটটা কেমন বলো? খুব ভালো, এবং এই জায়গাটা আমার ভালোই লাগছে, বেশ একটু অন্য টাইপের ডিজাইনটা রয়েছে, সাধারণত আমি পড়ি না। না আমার মনে হলো তোমাকে খুব ভালো লাগবে, এন্ড যেহেতু বিয়ের সিজন। দেখো এই টিকলু এতটা হাতে, হ্যাঁ বাবা এই যে সোনা বাবা জল খাচ্ছে গো, লক্ষ্মী ছেলে, এত লক্ষ্মী ছেলে। ওর নিজের ব্যাগ, জলের বোতল সব নিজে নিয়ে এসেছে মনে করে করে। হ্যাঁ আর এই হাতে বুকে আমি ভালো করে দেখাচ্ছি, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এবং বিয়ের সিজনে কিন্তু আমার ভাইদের জন্য, দাদাদের জন্য, কাকুদের জন্য, মামাদের জন্য, সবার জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি এখন উমিকাতে আছে। ছেলে বলছে সারাদিন খালি শাড়ি বেচবে, শাড়ি। হ্যাঁ কে দেবে শাড়ি, কে দেবে শাড়ি? বুঝে গেছে বাচ্চা, বাবা মার চালু আছে। আর পাপা সারাদিন নিচে গিয়ে সবার সঙ্গে গল্প করে, আর আমাকে একটা সিনেমা দেখতেও নিয়ে চলে না। আর মা কি করে? শাড়ির দোকানে শাড়ি নেবে এই বলে বিক্রি করে শাড়ি তুমি, আরেকটা আমি নাকি ঘরে বসে বিবিকে নিয়ে টিভি দেখবো। আমি তো তোমাকে নিয়ে টিভি দেখবো বলে তুমি চলে গেলে কেন? আচ্ছা ঠিক আছে আমি যাব না। হাই এভরিবডি, হাই 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 হাই, কি সুন্দর লাগছে দেখতে। ছোট মনিমাকে সবচাইতে সুন্দর লাগছে। এটা তো আমার বাচ্চা হয়ে গেছে এখন, এটা তো আমার গঙ্গু ছেলে, গুটুটা গুট্টু গুট্টু, ছোনাটা ছুনছুনাটা, দুদুলা দুদুল দুদুল। হ্যাঁ চিনতে পেরেছি, হ্যাঁ কতদিন পর সব দেখা। ওয়াও, দ্য মাদার অফ দি চাইল্ড, যার বাচ্চাকে আমি সোমবার নিয়ে যাব। ওয়াও ওয়াও বৌমনি, লুকিং ভেরি বিউটিফুল। হ্যাঁ ওটা উমিকা আর পাঞ্জাবি। হ্যাঁ হ্যাঁ এই তো আমার উমিকা। ওয়াও, এই পার্টিতে সবচাইতে বেস্ট তোমাদের লাগছে, কারণ উমিকা শাড়ি। হ্যাঁ 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 দারুণ লাগছে, এত সুন্দর লাগছে তোকে, এত সুন্দর লাগছে না, পুরো মা লক্ষ্মী লাগছে দেখতে। এবারও বিয়ে দিয়ে দাও বড় মামা। হ্যাঁ দিয়ে দাও, এবার দিয়ে দাও, এবার দিয়ে দাও, আর রেখে লাভ নেই, বিয়ে দিয়ে দাও। বৌমনি বলছি শ্রেয়াকে এত সুন্দর লাগছে, আমি বলছি বড় মামাকে এবার বিয়ে দিয়ে দাও, তাই না? হ্যাঁ
বাবা রে, কি করবে ভেবে পাচ্ছে না, আনন্দটা কিভাবে বার করবে। এই ওইদিকে যেও না, ওইদিকে গরু আছে। পুজো এখানে শুরু হয়ে গেছে, বৃদ্ধির কাজটা। এখানে সব বসার জায়গা হয়েছে। বল, যাচ্ছি যাচ্ছি। আর এইটা হচ্ছে বাহ, এখানে আমাদের বাবুকে স্নান করানো হবে। বাহ, এখানে বাবুকে স্নান করানো হবে রিও দাদাকে। এরা লুচি তরকারি খাচ্ছে, ডাবল ব্রেকফাস্ট। হ্যাঁ, কাকু কোথায়? মামা তো ওই জন্য তো হাসছে মিষ্টি মিষ্টি করে। এত খিদে পেয়েছিল যে কখন খাবারটা খেয়ে নিলাম বুঝতেই পারলাম না। লুচি ছিল, আলু তরকারি ছিল, আর ছিল বেক রসগোল্লা। এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের জন্য ব্র্যান্ড নিউ একদম টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, এখনো প্লাস্টিক র্যাপ খোলা হয়নি। খুব সুন্দর থাকার ব্যবস্থা, দেখো এসি, পাখা। অ্যাকচুয়ালি এই খাটগুলো যেহেতু ছোট ছোট, আমার সিম্বারা টিকলুর হবে না, ঠিক আছে, এই জন্য আমাদের অতনু রুমটা বুক করে দিয়েছিল। এখানে আমাদের স্টার্টার শুরু। তুমি কি নিয়েছো? এটা কি বাবা? পকোড়া। এটা তোমার ভাই হয়? আর একটা ভাই তোমার কোনটা? এইটা না? আর তোমার এটা কে হয়? আর তোমার ভাই কোনটা? এই যে রিও। রিও আমার ভাই হয়। হ্যাঁ, তুমি আমার বাবা। আমি তোমার বাবা। আর এটা তোমার কে হয়? কাকু। দাদু এসো। দাদু এই দেখো, জলজিরা কা পানি পি রही है। আমার ড্রেসের সাথে ম্যাচিং আছে। বড় মা তুমি খাচ্ছ না কেন কিছু? কালকে একটু মাটন খেয়েছে বলে এখন কিছু খাবে না নাকি বোকার মতো? একটু ড্রিঙ্কস নাও, মানে কোল্ড ড্রিঙ্কস, মিরিন্ডা দিন। হ্যাঁ, আর এখানে দেখো দই বড়া আছে, এখানে রাবড়ি জিলেপি আছে, এখানে ভেজ পকোড়া, আর এখানে কফি হচ্ছে। এই যে তোরা কিন্তু বাচ্চা দেখছিস না, এই দেখছিস না, দেখছিস না। আমার এই কফিটা সব চাইতে প্রিয়, আমার খুব ভালো লাগে। ভালো, আমি বললাম মিরিন্ডাটা দিতে। হ্যাঁ, চিনি খাও, লজ্জা পেও না। কে কি নিচ্ছিস? দই বড়া খাবি? আমি একটা মিরিন্ডা আমাকে দেবেন তো দাদা, মিরিন্ডা দেবেন আমাকে একটা। ট্রেনে করে ট্রাভেল করে? হ্যাঁ, ফ্লাইটে উঠতে ওরা ফার্স্ট এসি বলো, রাজধানী ফার্স্ট এসি। রাজধানী হ্যাঁ বলো, শিয়ালদা রাজধানী 1 2 3 1 4 ফার্স্ট এসি। ফার্স্ট এসি খুব সিঙ্গেল। হ্যাঁ, ওখানে কেউ ছিল না, কেউ ছিল না, খুব একা এসেছে। কি মুখটা এখানে সেটে যায়। হ্যাঁ, উঠে আর কি থাকে না, তাই তো? খুব কম। এই রাবড়ি জিলাপি দিয়েছে, লিয়াইগা। তারপরে আমাদের সুব্রত আর কি ট্রেনে আর কি পটি করতে চায় না খুব একটা। হ্যাঁ, তো আমাকে বললো যে আমি ট্রেনে ওঠার আগেই একটা ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধটার নাম হচ্ছে রোকো। তাহলে খুব অ্যাপ নাম। আর যখন রোকো আর করতে হবে না তখন কোন গানটা গাইতে হবে? ওই গানটা গাইবে। তুমি গেলো গানটা, ওই রোকো না দিওয়ানে। পাঁচটা হাড়ি হয়েছে। যদিও বা এসব খেয়ে পেট ভরানো উচিত না, কারণ কি শেষ পাতে মাটন আছে, কিন্তু লোভ সামলাতে পারলাম। হ্যাঁ, দই বড়া কিন্তু আমার ফেভারিট। সিম্বা উপরে যেও না। আর এই বাচ্চাকে শাসন করতে করতে না খাবারটাও আনন্দ করে খেতে পাচ্ছি। আরো অনেক কিছু দিয়েছে, সব টেস্ট করলে? করবে না, করবে তো। নাসিকা লোক খুব কষ্ট করে
আচ্ছা তুমি যে একটা ফ্যামিলি ফটো তুলেছো, তুমি শ্রেয়া আর সিম্বা, খুব ভালো লাগছে কিন্তু। হ্যাঁ চান হয়ে গেছে, গায়ে হলুদ হয়ে গেছে, গুটি বাচ্চা মামারা খাওয়াবে, মামাদের ডাকা হবে, চলে এসছে বড় মামা ছোট মামা চলে এসছে। বড় আমি চুপচাপ খেয়ে নিয়েছিলাম না, আমি ছোট থেকে একটু লোভী টাইপের ছিলাম না। আমি না সবচেয়ে চালাক ছিল। এই কি করছো বড় মামা? না আমি পুরো থালা। এই বড় মামা বলছি, আমি অন্নপ্রাশনের দিন কাঁদছিলাম আর তোমার ভাত খাওয়াতে অসুবিধা হয়েছিল আমার। কি করে যদি গপ গপ করে খেয়ে নিই। তুমি কি করছো? এত পকোড়া কেন খাচ্ছ? লাঞ্চ হলো? একটু নির্লজ্জের মতো সবার আগে আমরা খেয়ে অলরেডি 3টে বাজছে এখন। আমাদের সেলিব্রেট করার জন্য আরো আধা ঘন্টা বাড়ি যাবো। চলো আমি খাবারগুলো নিয়ে আসি। আচ্ছা পূজাকে খুব সুন্দর লাগছে দেখতে, খুব তাড়াতাড়ি এসেছিস, খুব তাড়াতাড়ি এসেছিস তাই না? তুই দেখি বাহ, তুই ভেজ নিয়েছিস কেন আজকে? স্টার্ট করেছি এই সাইডটা। স্নান করেছিস? স্টার্ট করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই সাইডটা ধরবো। আচ্ছা দেখি এখানে তো, ও এটা তো শেষের দিকে, এখানে আছে আইসক্রিম, দেখি পনির পাসিন্দা, আচ্ছা স্যালাড আছে, কচুরি, বাহ চানা মশালা, ভেরি নাইস। এটা কি পনিরের তরকারি নাকি? পনির বাটার মশালা, বাহ। তুমি কি কি নিয়েছো? আচ্ছা কচুরি আর এই সমস্ত, তুমিও তাই? তাহলে বসে পড়ো, বসে খাই নাকি? হ্যাঁ আচ্ছা এখানে প্লেন রাইস আছে, এখানে ফ্রাইড রাইস। তুই এখনই আগে রাইস নিয়ে নিচ্ছিস? হ্যাঁ সব নিয়ে বসবে। আর ওখানে কি আছে? গাজরের হালুয়া আছে, গাজরের হালুয়া আছে, পায়েস আছে, সন্দেশ, রসগোল্লা। এখানে ভেজ আছে নাকি? কি কি আছে এখানে? ডাল সবজি দিয়ে, এটা মিক্স ভেজ। হ্যাঁ আর এটাতে আছে, হ্যাঁ হ্যাঁ ধোকার ডালনা। হ্যাঁ এতে কি কি আছে? ও ভেটকি পাতুরি। আর এটা মাটন, বাবা বাবা, মাটন 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 খাবে বলে কোমর বেঁধেছে। করো দেখি তুমিও। ভালো খেয়েছিস? চলো। আমি ননভেজ আইটেমই খেয়েছি, ভেজে গেলাম। পাগল নেই কেউ ভেজ খায়? হ্যাঁ আমি কচুরি খেয়েছি। তুমি কি গো, তুমি ভেজ নিয়ে খাচ্ছ? ওইখানে মাটন আছে। ওকে আমার ছবি দেখাতে হবে।
যাও যাও, তুলে নাও তুলে নাও। ওমা তোমার তো লিপস্টিক উঠে গেছে। হ্যাঁ আমাকে একটা দিন দাদা, কফি আমাকে একটা দিন। সবাই আলাদা আলাদা ছবি তুলছে, ওখানে শ্রীকান্ত তুলছে, শ্রেয়াস না তোমরা তুলে না মা বিটিতে একটা, এ দুই ভাইয়ের একটা তুলে দিও তো। হ্যাঁ আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা শেষ হলেও শেষ হতে দিচ্ছি না। আমরা এখনো ছবি টবি যতটা যা আছে প্লাস খাবার দাবার কফি টফি যা বাকি আছে সব খেয়েই যাব, এই হচ্ছে ব্যাপার। আর বেশ মজা হলো, খুব আনন্দ হলো। অ্যান্ড এবার তো বাড়ি যাব, বাট এই শুরু হয়ে গেল, যে সকালেই বললাম না আমাদের এই ফ্যামিলি ফাংশন বা এই অনুষ্ঠান বাড়ি শুরু হয়ে গেল আজকে। কিন্তু মানিকে সবচাইতে বেশি মিস করেছি, মানি আর মেসোমণিকে, ওরা থাকলে একদম ষোলো কলা। প্রোগ্রামটা শেষ হয়েও কিন্তু হচ্ছে না, তাই না? তাই না বল? আজকে কিন্তু আমরা সবাই হ্যাঁ মানি আর মেসোমণিকে সবাই খুব মিস করলাম, তাই না? আচ্ছা মানি আর মেসোমণিকে মিস করলাম, তাই না? খারাপ লাগে। হ্যাঁ বাবালি, আমরা তো ঘরে অনেক আগে চলে এসেছি সবাই। এই যে যে যেখানে পারছে এখন রেস্ট করছে। সুব্রতা দা, আমি, ছোট মণিমা আর ছোট মামা এতক্ষণ গল্প করছিলাম। আর এই চলছে আর কি, অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। সবাই একসাথে হলে যা হয়। পূজা শ্রীকান্তেরও আজকে কাজ ছিল, বাইরে যাওয়ার ছিল, কিন্তু ওরা ক্যান্সেল করে দিয়ে চলে এসেছে অমরাবতী A60-তে, যাতে আমরা সবাই মিলে একসাথে গল্প গুজব করতে পারি। এবং এবার আমরা আস্তে আস্তে ডিনার করে আজকের দিনের মতন আমরা গুটিয়ে ফেলবো, এই হচ্ছে ব্যাপার। বল। হ্যাঁ খাবো আর একটা করে বিছানা পেলেই আমাদের শুয়ে পড়বো। টায়ার্ডনেসের নমুনা। হ্যাঁ টায়ার্ডনেসের নমুনা। এখানে সিম্বাকে ঘুম পাড়াবো বলে। আচ্ছা সিম্বা কোথায় গেল? অন্য ঘরে চলে গেছে। হ্যাঁ স্মার্ট আছে কিন্তু না? দাদা তোর ছবিগুলো আছে কেমন তুলেছি বল? ফাটাফাটি একদম।